বৈশাখের আনন্দে এভাবেই মেতে ওঠেন ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুরা। প্রতি বছর দেশজুড়ে পহেলা বৈশাখের উৎসবে মেতে ওঠে কোটি বাঙালি। বাদ পড়ে যায় এসব শিশুরা। কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম কিছু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বৈশাখী উপহার তুলে দিয়েছেন ছাত্রদল নেতা। সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে এ আয়োজনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রনেতা প্রিন্স বলেন, প্রতিটি নববর্ষে নিজেদেরকে উৎসবের রঙে রাঙিয়ে তুলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে উৎসবের রং থাকে না। তাদের সাথে নববর্ষের আনন্দ ভাগাভাগি করতে এই প্রচেষ্টা বলে জানান তিনি। পহেলা বৈশাখ বাংলাদেশের শত বছরের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ অংশ। পহেলা বৈশাখকে নানানভাবে রাঙিয়ে তুলি আমরা আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে। এই সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুরা ঘোরাফেরা করে, যাদের পরনে ঠিকমতো ভালো পোশাক জোগাড় হয় না, হয়তো বা কখনো কখনো দুবেলা দুমুঠো খাবারও জোগাড় হয় না। তাই এই পহেলা বৈশাখের নববর্ষের দিনে নববর্ষের আনন্দটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য আমার ব্যক্তিগত সীমিত সামর্থ্যের মধ্য থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম এবং কিছু চকলেট বিতরণের মাধ্যমে এই পহেলা বৈশাখ এবং নববর্ষ উদযাপনের আনন্দটাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে আমাদের এই ইতিবাচক আয়োজন। উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক শিশুকে বৈশাখের নতুন পোশাক ও চকলেটের পাশাপাশি খাতা, কলম এবং একটি করে লাল সবুজের জাতীয় পতাকা তুলে দেন আয়োজকরা। আগামী দিনে সমাজের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে নিয়েই এভাবে প্রতিটি উৎসব পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ছাত্রনেতারা। তানজিনা তানিন, বাংলা ভিশন, ঢাকা।